বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে পদযাত্রা ও কালী মন্দিরে পুজো দিল রাজ্য তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ। আগামী 10 জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন প্রচার চলছে জোর কদমে। এদিন বাগদা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে গোবরাপুর থেকে কমলবাগান পর্যন্ত পদযাত্রা করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস নেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি গোড়াপোতা কালী মন্দিরে পুজো দেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে সাধারণ মানুষকে বললাম, ক্যান্ডিডেট ফ্রেশ ইয়াং, মানুষ চায় নতুনদের জায়গা দিতে। মায়ের কাছে কামনা করলাম আগামী দিনে ওর রাজনৈতিক পথ চলা যেন সুমসৃণ হয়। মধুপর্ণার অনশনের মঞ্চ থেকে কি রাজনীতিতে প্রবেশ প্রসঙ্গে সায়নী ঘোষ জানিয়েছেন, আমি অভিনয় থেকে রাজনীতিতে পদার্পণ করেছি। বাগদা কেন্দ্রে লোকসভার নিরিখে পিছিয়ে আছেন প্রসঙ্গে সায়নী ঘোষ জানিয়েছেন, এবার 40,000 ভোটে জয়ী হব। মমতা ব্যানার্জির জন্য সমর্থন। ক্যান্ডিডেট অত্যন্ত ইয়াং, ফ্রেশ। মানুষ সবসময় চায় যে নতুন যারা মুখ আছে তারা রাজনীতির ময়দানে উঠে আসুক। অনেকটা ভেবে কয়েকদিন আগেও একটা বৃহৎ অনশন করেছে এতটুকু বয়সে, আপনারা দেখেছেন। শুরু থেকেই আমরা এটাই মায়ের কাছে এসেছি। আজকে ঠাকুরমশাইকেও বলেছি যে আশীর্বাদ করুন যাতে আগামী দিন ওর যে রাজনৈতিক পথ চলা যে শুরু হলো সেটা সুমসৃণ হয়। মানুষ যেন ওকে সুযোগ দেয় মানুষের হয়ে কাজ করার, এবং ও যেন সেই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে পারে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উজ্জ্বল করতে পারে। ধর্ণার মঞ্চ থেকে রাজনীতির মঞ্চ, আমরা তো অভিনেত্রী, অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে এসেছি, সেখানেও একটা রাজনৈতিক ধর্ণার মঞ্চ থেকে রাজনীতিতে এসছে। এটাই তো কাম্য। এত কম বয়সে যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা তারা ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের জীবনযাপন করছে, সেখানে এতটুকু একটা মেয়ে আজকে রাজনীতির এই কঠিন ময়দানে নাম লিখিয়েছে। ওর জন্য আমাদের একরা শুভেচ্ছা। এবার 40,000 ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।